ভোটার তালিকা হালনাগাদ শুরু ৫ ফেব্রুয়ারি। জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে জানালেন নির্বাচন কমিশনার। বিনামূল্যে বিতরণের ৯,০০০ বই কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচারের সময় শেরপুরে জব্দ। ফুলপুরে ভারতীয় চিনি ও জিরাসহ ২ জন আটক। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধন চলবে। ইসি সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক তা যাচাই শুরু হয়েছে। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম চলমান থাকবে। এরপর নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এই সময় ভোটারদের ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ সংগ্রহ করা হবে। চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি মাসুদ বলেন, কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে। স্থানীয় নির্বাচন নয়, বরং এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ চলছে জানিয়ে ইসি বলেন, দেশজুড়ে ৩৫,০০০ তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। আমরা জাতিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বিতরণের প্রায় ৯,০০০ বই বিক্রির উদ্দেশ্যে পাচারকালে শেরপুর থেকে জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে শেরপুর সদর উপজেলার চরমচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রাম থেকে সদর থানার পুলিশ ট্রাকসহ এসব বই জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ মাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটক মাহিদুলের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। জব্দ করা বই কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে ট্রাক বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। একটি চক্র বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ধরনের গুরুতর অপরাধমূলক কাজ করছে। এই চক্রের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করার জন্য পুলিশ অনুসন্ধান করে দেখছে। ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরাসহ ২ জনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন পৌরসভার আমোয়াকান্দা গ্রামের জিল্লুর রহমান হৃদয় ও রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মাসুদ রানা। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকেলে অভিযান চালিয়ে আমোয়াকান্দা গরুর হাট সংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ১২১ বস্তা ভারতীয় চিনি, ১৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।